আমি রয়েছি নিউ মার্ট টেরেসে। অ্যাকচুয়ালি এটা হলো JW ম্যারিয়টের 24th ফ্লোর, আর সেখানেই হলো নিউ মার্ট রয়েছে। নতুন রেস্তোরাঁ, মে মাসে এটা হয়েছে আর কি। আর ভিউ দুর্দান্ত, অ্যাম্বিয়েন্সও দুর্দান্ত, খাবার কিরকম, সেই সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ করি। এন্ট্রেন্সের এই ফাউন্টেনটা আমাদের স্বাগত জানালো। এরপরে চলে এলাম আমরা রিসেপশনে। আমরা লিফটের কাছে চলে এসেছি, 24th ফ্লোরে যাব। টপ ফ্লোর, রুফটপ একদম। আর আমরা ফুল ফ্যামিলি একদম রেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। সিনেমার সেট বলতে আমরা যেটা বুঝি, করণ জোহারের সেট, তার যে নতুন রেস্তোরাঁ সেখানকার সাজসজ্জা কেমন সেটা দেখার জন্য ভীষণ উদ্বিগ্ন। আর এখন আমার কানটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেল। 24th ফ্লোর। লিফট থেকে বেরিয়ে নিউমার এন্ট্রেন্সটা দেখে জাস্ট চমকে গেলাম। আর এবার চমক কিন্তু আরও বাকি ছিল। এন্ট্রেন্স পেরিয়েই আছে নিউমার ওয়েটিং এরিয়া, আর সেই ওয়েটিং এরিয়া থেকে JW ম্যারিয়টের সুইমিং পুলটা তো দেখা যায়ই, আর তার সঙ্গে দেখা যায় এইরকম একটা চমৎকার সিটি ভিউ। 9000 স্কোয়ার ফিটের নিউমা রেস্তোরাঁর এইটা হলো ডাইনিং এরিয়া। তো আয়ুশ্রী আর অমিত তো বসে পড়েছে, দেখি ওরা কি অর্ডার করলো। কিছু দিয়েছো? হ্যাঁ, ও এখান থেকে স্ক্যান করা যাবে। ফোন থেকে স্ক্যান করে আমরা মেনুটা পেয়ে গেলাম, আর সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। প্রায় 90 রকমের আইটেম আছে, তো সব কিছু তো দেখানো ওরকমভাবে সম্ভব নয়। একটা মেনু বুক হলে সেটা উল্টে পাল্টে দেখানো যায়, কিন্তু এরকম স্ক্যান করে দেখানোটা একটু মুশকিল। মোটামুটি দামের যে ব্যাপারটা আছে সেটা তোমাদেরকে একটুখানি বোঝানোর চেষ্টা করলাম, যাতে তোমরা এখানে আসার আগে একটু আইডিয়া করে নিতে পারো এখানকার জিনিসপত্রের দাম কীরকম। ইন্ডিয়ান ক্লাসিকে চলে এসেছি, আর এখানে দম বিরিয়ানির দাম 815 টাকা। মাটন দম বিরিয়ানি 895 ঠিকঠাক আছে। আমরা বলো যখন হলো মে ফেয়ারে গেছিলাম 1200 মতন ছিল না বিরিয়ানির দাম। সোশ্যাল মিডিয়া খুললেই এই ভিউটাই বারবার চোখে পড়ছে, আর সেই উৎসাহ নিয়েই কিন্তু এখানে আসা। সবে সন্ধে পড়েছে, আর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখান থেকে পুরো শহরের স্কাইলাইন। চলে এসেছি আমরা আউটডোর নিউমার। এখানকার যে অ্যাম্বিয়েন্সটা এবং সাজসজ্জা ভীষণই জমকালো, আর তার সঙ্গে পরিমার্জিত। এই আলোটা ছিল না, এই আলোটা অ্যাড করলো এই মাত্র। প্রনের একটা আছে চার গ্রিল প্রন, কি আছে? প্রনস, গার্লিক, অলিভ অয়েল, ফ্রাইড ব্যাশু অ্যান্ড চিপস। আচ্ছা, মানে ইয়ে টাইপের স্টার্টার। জল দিয়েছে এইটুকু। আচ্ছা, এত কম জল কে খায়? আমরা এমনিতেই দেখি 5 স্টার হোটেলে জলটা কম দেয়, মানে যা লেভেল থাকে তার তুলনায় অনেক কম। তাই বলে এত কম? আমি তো এক নিঃশ্বাসে খেয়ে ফেলবো। আয়ুশ্রী বলছে ছবি তুলবে বাইরে গিয়ে, আর বাইরেটা দুর্দান্ত। এত হাওয়া দিচ্ছে, চুল টুল সব উড়ে যাচ্ছে। কি ভালো না এখানকার ভিউটা, দুর্দান্ত। আর এখান থেকে ITC রয়্যাল বেঙ্গল ভিউ। আর যেটা বলে দিই, এটা হলো করণ জোহারের রেস্টুরেন্ট। অন্য দুজন পার্টনার আছেন, কিন্তু নামটা যখন করণ জোহার, তো ওটা তো উঠে আসবেই বারবার। পুরো গোল্ডেন আওয়ার বলতে যেটা বোঝায়, ইউএসপি কিন্তু এই যে ITC ভিউটা অসাধারণ লাগছে। পুরো একদম সোনালি হয়ে গেছে যেন চারিদিকটা, মানে আলটিমেটলি সোনালি হয়ে গেছে। আর
এত সুন্দর হাওয়া। মানে হাই রাইজ বিল্ডিং, আমার ওরকম কোনো ফ্যান্টাসি নেই, কিন্তু অমিতের ভীষণ ফ্যান্টাসি যে হাই রাইজ বিল্ডিং এ কোনো এক সময় একটা দিন হয়তো কাটাবো, একটু দেখবো। তো আমার মনে হয় ভীষণ আনন্দ পাবে। এই কিছুক্ষণ আগেই রূপটা ছিল অন্যরকম, এখন নীল আকাশ আর তার সঙ্গে এই গোল্ডেন আইটিসি রয়্যাল বেঙ্গল। চলে এসছে আমাদের 900 আইটেম প্রন। তাকে খানিকটা হলো অয়েলের মধ্যে সেটাকে ফ্রাই করা হয়েছে, আর এটা একটা সস টাইপের, বলছে আয়ুষে বলছে এটা জাপানিজ সস, এটা দিয়ে নাকি ওয়াসাবি বলে। আচ্ছা, আমি নিয়ে নিই প্রনটা। আর এটা হলো ব্যাসিল লিফ, এটা মনে হচ্ছে গার্লিক। ওকে, এবার দেখি কেমন খেতে। ফর্ক নিয়ে নিই। ভালো লাগলো জিনিসটা সম্পর্কে আমাদের যিনি অ্যাটেন্ড করছিলেন উনি কি সুন্দর বুঝিয়ে দিলেন, তাই না? আমরা বাটার চিকেন নিয়েছি, তার সঙ্গে আমরা নিয়েছি হলো মিসো সস, তাই তো? বাটার চিকেনের মধ্যে যেটা গার্নিশ করে ওটাকে মিসো সস বলছে। এবার তিনি আমাদের বললেন যে বাটার চিকেনই যেরকম হয় সেরকম খেতে, জাস্ট মিসো সস দিয়ে গার্নিশ করা, অবভিয়াসলি টেস্টটা একটু ডিফারেন্ট হবে। ক্লাসিক ইন্ডিয়ান থেকে আমরা নিয়েছি লাচ্ছা পরোটা, আর তার সঙ্গে হলো বাটার চিকেন, মেসো বাটার চিকেন। আর এই যে গার্নিশ করা একটা অন্য ধরনের সস দিয়ে, এটা নাকি অন্যরকম খেতে হয়। আমার একটা কোয়ারি আছে, কি এটা খাবো কোন প্লেটে? এখানে তাই তো মনে হচ্ছে, এটা চেঞ্জ করবে না? চেঞ্জ করে দিলে ভালো হতো। ঘেটে ফেলার আগে আমরা ভিডিওটা নিচ্ছি। আর চিকেনের পিস এইরকম চিকেনের পিস 6 পিসেস আছে, আর প্রচুর গ্রেভি আছে। প্লেটটা একটু চেঞ্জ করে দিলে ভালো হতো, বললে বোধহয় করে দিত, কিন্তু সামনাসামনি কেউ নেই। ঠিক আছে, অনেক দিন পর লাচ্ছা পরোটা খাচ্ছি। বাড়িতে আটা খাওয়া নিয়ে মারপিট হয়, আর দেখো কেরম লক্ষ্মী মেয়ের মতন এখানে খেয়ে নিচ্ছে। আমরা ওয়াশরুমে এসেছি, আর ওয়াশরুম থেকে এই যে এখান থেকে ভিউ। হ্যালো, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার, আর আমি শ্রীতম। বিশাল এরিয়া, আর বাইরে তো একটা টেরেস আছেই। সুন্দর সামনে এগিয়ে যাচ্ছে, আর এখানে হলো একটা পার্সোনাল সুন্দর ছোট্ট করে জায়গাটা আছে, বেশ ভালো লাগছে। আর বিল চলে এসছে। ওকে, কত বিল হতে পারে? 2000 আর 2500 আমাদের বিল হয়েছে 2502। সুইগিতে আমরা বুক করে এসেছিলাম, তো এখানে ইনস্ট্যান্ট এটা হয়ে গেল 2351, যেটা 2502 ছিল। আমরা এখন রেটিং দিচ্ছি। এখানে মিলন মেলা, মিলন মেলার পাশে যে রাস্তাটা গেছে, এই যে রাস্তাটা গেছে, রাস্তায় গাড়ি যাচ্ছে, পিছনে যেটা ওটা ওই দিকে। এই জায়গাটায় খাবার সার্ভ করছে না, এটা মনে হচ্ছে ওয়েটিং এরিয়া, তাই না? কি ভালো লাগছে না? হলো JW ম্যারিয়টে ইনফিনিটি পুল।
আচ্ছা, এবার এখানকার হলো অ্যাম্বিয়েন্স 10/10, ভিউ দুর্দান্ত, অসম্ভব ভালো, মানে হাই রাইজ থেকে বিশেষ করে আইটিসি দেখা একটা দারুণ ব্যাপার। এবার চলে আসি মেইন ব্যাপার, যেটা হলো খাওয়ারের ব্যাপার। যেটা বলতে হলে আমরা নিয়েছিলাম প্রনের একটা আইটেম আর একটা বাটার চিকেন নিয়েছিলাম। বাটার চিকেনের টেস্ট ঠিক আছে, ভালোই, খারাপ নয়, মানে এইটা খাওয়ার জন্য এখানে আসবো সেরকম নয়। মানুষ এখানে আসে এই কারণে, এইসব জায়গায় একটা স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া যায়। আর তারপরে যেটা হয় যে অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত থাকে, সেটা নিয়ে কোনো কথা হবে না। খাবার দাবার ঠিকঠাক, ওই সোসো। আমার যেটা একটু অন্যরকম লাগলো, টেবিলটার কোনো সেরকম সাজসজ্জা নেই। মানে আমরা এরকম অনেক নর্মাল, মানে এরকম টেবিলে গেছি, সেখানে কস্টার অন্তত থাকে আর কি, জাস্ট আলো দিয়েই টেবিলটাকে সাজিয়েছে। চারিদিকের অ্যাম্বিয়েন্স সাজসজ্জা তো ভীষণ সুন্দর, একটা জমকালো সাজসজ্জা আছে, খুব ভালো রুচিপূর্ণ একটা সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা। ফাইন ডাইনিং একটা রেস্তোরাঁ, সেখানে ফিঙ্গার বোল নেই, এটা একটা অদ্ভুত লাগলো। তো আমার তো এইটাই বলবার। আর অমিত বলো আমার। বেসিক্যালি বলার মতো কিছু নয় আর কি, এটা পার্ট অফ জেডব্লিউ ম্যারিয়ট, সেই জন্য যতটা ভালো হওয়া সেই জন্যই ভালো আর কি। এছাড়া নিউমা বলে আমার মনে হয় স্পেশালি কিছু বলার আছে, মানে নিউমার জন্য আসতে আমি আর কাউকে রেকমেন্ড করবো না, কিন্তু ডেফিনেটলি। আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে আমাদের কিন্তু জেডব্লিউ ম্যারিয়টের যে জেডব্লিউ কিচেনের তার একটা আলাদা ব্লগ আছে, সেটা কিন্তু আমাদের মনে হচ্ছে দ্যাট ইজ ভ্যালু ফর মানি, সেটা তোমরা ট্রাই করতে পারো, সেটা আমি রেকমেন্ড করবো। আমরা চলে এলাম সেই রিসেপশনে, জেডব্লিউ কিচেন। এইটা নিয়ে আমাদের একটা ডিফারেন্ট ব্লগ আছে, তোমরা প্লিজ দেখে নিও। এখানে চেকিং হচ্ছে আর আমাদের ক্যাব চলে এসেছে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।